ও বাবা, একটু দুইটা চক্ষু বন্ধ করি আমি আর আপনি দেখি সারাটা দিন যেই আমলগুলা করলাম সেই আমলগুলা আমার আল্লাহ সন্তুষ্ট না বেজার। তাই প্রত্যেক দিনের আমল কিন্তু আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। তাই দিনের বেলায় কি কাজ করলাম এটা খেয়াল করে একটু বেশি বেশি খেয়াল করা, ফজরের সময় একটু খেয়াল করা, আর একটু মাগরিবের সময় মাগরিবের নামাজের একটু আগে এসে বসে বসে খেয়াল করা, আমার এই চোখগুলা কতগুলা গুনাহ করলো, আমার এই কান কতগুলা গুনাহ করলো, আমার এই জবান কতগুলা গুনাহ করলো, এইগুলা একটু বসে বসে খেয়াল করা। কেননা সবগুলা আমার আপনার যেই রব চোখ দিল, যেই রব কান দিল, যেই রব জবান দিল, এই জবান দেনেওয়ালা, এই কান দেনেওয়ালা, এই চোখ দেনেওয়ালা রব কিন্তু আমার আপনার আমল নামাটা কুদরতি চোখ বুলায়া বুলায়া দেখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة. وقد قال رسول الله صلى الله عليه وسلم: إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে এই বরকতময় মাস শাবান মাসে তার পবিত্র ঘর মসজিদে জুমার সালাত আদায় করার লক্ষ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এর জন্য সকলেই দিল থেকে পড়ে নিই আলহামদুলিল্লাহ। শাবান মাসের আজকে 10 তারিখ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে এত পরিমাণ রোজা রেখেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রমাদানুল মুবারক মাস ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রোজা রাখেন নাই যেই পরিমাণ শাবান মাসে রেখেছেন। শাবান মাসকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা আমার মাস। আর রমাদানুল মুবারক মাসকে বলেন রব্বি করিম আল্লাহ তাআলার মাস। শাবান মাসের যে আগের মাসটা চলে গেছে, এই মাস সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রজব মাসটা হলো আমার উম্মতের মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মাসে এত রোজা রাখেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা উত্তর দিয়েছিলেন। যে একটা উত্তর হলো
যে এই শাবান মাস মানুষ গাফলতে কাটিয়ে দেয়, মানুষ গাফলতে কাটিয়ে দেয়, অপেক্ষা করতে থাকে যে কোন সময় রমাদান মোবারক আসবে, সে রোজা রাখবে, কোরআন তিলাওয়াত করবে, সে বিভিন্ন ইবাদতের সে কি করে শাবান মাসে শুধু চিন্তা ফিকির করতে থাকে। তাই এই শাবান মাসটা হলো যে মানুষ গাফলতে কাটিয়ে দেয়। আর মানুষ যখন গাফলতে কাটিয়ে দেয়, এই গাফলতের সময় যখন কোনো ইবাদত করা হয় আল্লাহ তাআলার কাছে, ওই ইবাদতটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি বনে যায়। এই কারণেই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফিতনা ফাসাদের জামানায় যখন আমার উম্মত একটা সুন্নাতকে আঁকড়িয়ে ধরবে, যেই সুন্নাতটা সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে, আল্লাহ তাআলা তার আমলনামায় 100 শহীদের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। এটা জানা তেন কথা না। এই সুন্নাতের উপরে কিন্তু এখন আমাদের আমল নাই। এই শাবান মাসে একটু বেশি করে যে সিয়াম সাধনা করব, এটা কিন্তু একেবারেই নাই, ধরা চলে। 2-4-10 গ্রাম মিলে 2-1 জন থাকতেও পারে। আমরা শুধু কি যে লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাতের যে রোজাটা, যেই রোজা উলামায়ে কিরামগণ কেউ বলেছেন বিদআত, কেউ বলেছেন সুন্নাত, কেউ বলেছেন মুস্তাহাব। তো আমাদের উলামায়ে কিরাম যেটা বলে সেটা হলো মুস্তাহাব, সেটা হলো মুস্তাহাব। কিন্তু গুরুত্বপূর্ণ সুন্নাত ছিল শাবান মাসে বেশি বেশি রোজা রাখা, এটা হলো সুন্নাত ছিল। অর্থাৎ আজকে আমরা মূল বিষয় থেকে হারিয়ে যাচ্ছি, আজকে মূল বিষয় থেকে আমরা হারিয়ে যাচ্ছি। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করে দেন। সবচেয়ে বড় বিষয় হলো সেটা হলো যে এই যে রমাদান মোবারক আসবে, রমাদান মোবারকের স্পেশাল অফারটা কি? আল্লাহ তাআলা কি দিবে? এই সিয়াম সাধনা করব, কি দিবে? রব্বে কারীম বলেন তোমরা মুত্তাকি হতে পারবে। তোমরা কি হতে পারবা? মুত্তাকি হতে পারবা। মুত্তাকির এক ব্যাখ্যা আজকে একটা কিতাবে দেখতেছিলাম। মুত্তাকির এক ব্যাখ্যা হলো যে যার দিলে কি থাকে না, কোনো মূর্তি থাকে না। যার দিলে কোনো মূর্তি থাকে না, সে হলো মুত্তাকি। তুমি ওই ইমাম সাহেবকে দেখে বিড়ি ফালাইয়া দিলা, এটাই মুত্তাকি না? কিংবা এখন কেমনে করে সিয়াম সাধনার মাস কেমনে করে আমি খাই, এই যে একটা ভয়, এটাকেই মুত্তাকি বলে না? জুলফিকার আহমদ নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের ভিতরে লিখছেন, কয় দিল থেকে সমস্ত মূর্তিকে বের করে দেওয়াই হলো তাকওয়া অবলম্বন। কয় সেটা কেমন? কয় মনে রাখিও যেই ঘরের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেই ঘরের ভিতরে ছবি থাকে, ওই ঘরের ভিতরে জীব জানোয়ারের ছবি থাকে, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। কয় অনুরূপ ভাবে মনে রাখিও কারো দিলের ভিতরে যদি কোন রকম ছবি ঢুকে যায়, তার দিলের ভিতরেও আল্লাহ তাআলার ভয় ঢুকতে পারে না। শের ব্যাখ্যায় লিখেছেন, আজকে আমাদের দিলের ভিতরে বিবির ছবি দিয়ে ভরা, আজকে আমাদের দিলের ভিতরে টাকার ছবি দিয়ে ভরা, আজকে আমাদের দিলের ভিতরে চাকরির ছবি দিয়ে ভরা, আজকে আমাদের দিলের ভিতরে ক্যারিয়ার করার জন্য সার্টিফিকেট অর্জন করব, শুধু এই বিষয়গুলো দিয়ে আজকে আমাদের দিল ভরা। যতদিন পর্যন্ত এই দিলকে এই বিষয় থেকে মুক্ত না করতে পারবে, ততদিন পর্যন্ত সে তাকওয়া অবলম্বন করতে পারবে না। এই কারণেই আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
যে মনে রাখিও তুমি যদি অমুকের কাছে যাও তুমি হয়তো আলিম হতে পারবা, তুমি যদি অমুকের কাছে যাও তুমি মুফতি হইতে পারবা, তুমি অমুকের কাছে গেলে তুমি ওলি হইতে পারবা, কিন্তু ভাই মনে রাখিও আমার কাছে আসলে তুমি মানুষ হইতে পারবা, আমার কাছে আসলে তুমি মানুষ হইতে পারবা। তখন তাকে প্রশ্ন করা হয়েছিল, হযরত আপনি মানুষ হওয়ার ব্যাখ্যা কি বোঝাতে চাচ্ছেন? তখন বলেন, মনে রাখিও যার ভিতরে তিনটা গুণ একযোগে আছে সে মানুষ। তিনটা গুণ একযোগে যার ভিতরে আছে সে হলো মানুষ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক নাম্বার যার ভিতরে আদব আছে, এক নাম্বার যার ভিতরে আদব আছে, দুই নাম্বার যার ভিতরে আখলাক আছে, তিন নাম্বার যে সমস্ত কিছুর হক পরিপূর্ণভাবে আদায় করে। আল্লাহ তাআলার হক সে বুঝিয়ে দেয়, রাসূলের হক সে বুঝিয়ে দেয়, কোরআনের হক সে বুঝিয়ে দেয়, সে যে জীব জানোয়ার পালে এটার হক সে বুঝিয়ে দেয়, তার বিবির হক সে বুঝিয়ে দেয়, তার সন্তানের হক সে বুঝিয়ে দেয়, তার প্রতিবেশীর হক সে বুঝিয়ে দেয়। অর্থাৎ সে তার কাছে যে যা পাবে, তার কাছে যে যে হক পাবে সেই হকগুলা বুঝিয়ে দেয়। এই তিনটা জিনিস যদি কারো ভিতরে থাকে মনে রাখিও সেই হলো মানুষ। আর যদি এই তিনটা জিনিস কোনো একটা অভাব থাকে সে আকৃতিতে মানুষ কিন্তু সে আসলেও মানুষ। তখন ওনাকে বলা হয়েছিল যে হযরত আদব কি জিনিস, আপনি আদব দ্বারা কি বোঝাইতে চাচ্ছেন আর আপনি আখলাক দ্বারা কি বোঝাতে চাচ্ছেন? উনি তখন একটা উদাহরণ দিয়েছিলেন যে আদব মনে রাখিও যে তোমাকে কেউ সালাম দিল, সালাম দিল খুব বিনয়ের সহিত, তার সাথে আবার হাত মুসাফা করলো বিনয়ী ভাব নিয়ে, কিন্তু তার দিলের ভিতরে আসলো এ তো চোর, এ তো খারাপ, এ তো ভালো না, এতে এরকম। মনে রাখিও এর আদব আছে আখলাক নাই, এর আদব আছে আখলাক নাই। আদব হলো বাহ্যিক জিনিস আর আখলাক হলো ভিতরের জিনিস। যে ব্যক্তি ভিতরের জিনিসটাকে যে ব্যক্তি ঠিক করতে পারে তারাই এই বিষয়গুলো বুঝতে পারে যে রজব উম্মতের মাস, শাবান নবী মুহাম্মদের মাস, আর শাহরু রমাদান, রমাদান আল্লাহ তাআলার মাস। এর ব্যাখ্যায় মুহাদ্দিসিন কিরাম বলেন যে মনে রাখিও যে শাবান এই রজব মাসটা হলো বীজ বপনের মাস, আর এই শাবান মাসটা হলো সেই ফসলের পরিচর্যা করার মাস, আর রমাদানুল মুবারক হলো ফসল উঠিয়ে নিজের গোলার ভিতরে ভরার মাস। এই বিষয়গুলা কে বুঝবে? এই বিষয়গুলা যার দিল যত পরিষ্কার সে তত বুঝবে। কারণ বিষয়টা হলো যেটা আমি মাঝে মাঝেই বলি যে মানুষ দুইটা জিনিসের সমষ্টি, একটা হলো দেহ আর একটা হলো আত্মা। দেহ দেখা যায়, এর খাবারও দেখা যায়। দেহ আল্লাহ তাআলা মাটি দিয়ে তৈরি করেছে, এর খাবারও আল্লাহ তাআলা মাটি দিয়ে তৈরি করেছে। পক্ষান্তরে আত্মা এটা দেখা যায় না, তাই এর খাবারও দেখা যায় না। একজন নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, তাহাজ্জুদ পড়ে, কিন্তু তার দিল ভর্তি হিংসা ভরা, কোন ইবাদত কবুল হবে না। কিন্তু এই হিংসা যে তার ইবাদতকে পুড়িয়ে ছারখার করে দিল, এটা কি দেখা যায়? ওই আত্মা যেরকম দেখা যায় না, তার ইবাদতও দেখা যায় না, তার খাবারও দেখা যায় না। শরীর দেখা গেছে, এবং কি শরীর আল্লাহ তাআলা মাটি দিয়ে তৈরি করেছে, এর খাবারও আল্লাহ তাআলা মাটির মাধ্যমে তৈরি করেছে। ওই আত্মা যেরকম এটা আলমে আমার অর্থাৎ আদেশের একটা জগৎ, এই জগৎ থেকে আসে, তার খাবারটাও ওই জগৎ থেকে আসে। অর্থাৎ নামাজ পড়লাম, ওই জগতের সাথে যদি তার সম্পর্ক না থাকে তার এই নামাজ হবে না, তার এই নামাজ হবে না। যেরকম ভাবে আমার খাবার তো আসবে মাটির থেকে, এখন কি আমি মাটি খেয়ে ফেলতে পারবো?
মাটির থেকেই তো খাবার আসবে, কিন্তু মাটি খাইলেই কি আমার খাবার হয়ে যাবে? হবে না। অনুরূপ ভাবে মাটির ভিতরে খাবার সেটা কি করতে হবে, সেটা পরিচর্যা করার পর সেইখান থেকে যে নির্যাস আসবে ওইটা খাইলে না খাবার হবে। অনুরূপ ভাবে ইবাদত তো করলাম, যদি ওই জগতের সাথে সেই ইবাদতের যদি তাল্লুক না থাকে, ওই ইবাদতটা হলো শরীরের জন্য যেরকম মাটি খাইলে যেই অবস্থা হবে, তার ইবাদতটাও ওই রকম হবে। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে ফরমান যে যখন কোনো ব্যক্তি নামাজ পড়ে আর এই নামাজটা হলো অবহেলিত নামাজ, তাহলে তার নামাজটাকে ফেরেশতা কি করে, একটা দুর্গন্ধযুক্ত কাপড়ে পেঁচিয়ে তার মুখের মধ্যে নিক্ষেপ করে। কারণ নামাজ সালাত তাজিব এক ইবাদত, ইউসুফ বানুরি রহমতুল্লাহি আলাইহি তারাও তো ইবাদত করেছে। আমাদের এক হযরত বলেন, তার জবান থেকে শোনা যে ইউসুফ বানুরি রহমতুল্লাহি আলাইহি রেল স্টেশনে দাঁড়িয়ে গেছে নামাজে, রেল আসতে দেরি হচ্ছে, নামাজে দাঁড়িয়ে গেছে। এদিকে রেল আসছে, তার শাগরেদরা সবাই বসে আছে, নামাজ পড়ে নফল শেষ করে বসে আছে। কেউ টেনে উঠে গেছে দৌড়িয়ে, হযরত নামাজেই দাঁড়িয়ে আছে। ট্রেন চলাও শুরু করে দিয়েছে। এই কিছু দূর যাওয়ার পর ট্রেন একাই বন্ধ হয়ে গেছে। হযরত নামাজ শেষ করছে, ইঞ্জিনিয়াররা ট্রেন কি করতেছে, চেক করতেছে, দেখে না সবকিছু তো ঠিক আছে। ইউসুফ বানুরি রহমতুল্লাহি আলাইহি ট্রেনে চড়েছে, ট্রেনও চলা শুরু করে দিয়েছে। মেরে বাপ, তাদের ছিল সালাত। তাই এই যে শাবান মাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যধিক ভালোবাসতেন, প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এই মাসে কেন এত বেশি রোজা রাখেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম উত্তর দিয়েছিলেন যে এটা অবহেলিত। আজকে ইমাম সাহেবকে সালাম দেয়, আজকে আমরা ইমাম সাহেবকে সালাম দিই, কিন্তু অনেক মানুষ অবহেলিত আছে, তাকে আমরা সালাম দেই। কোন উলামায়ে কেরাম তো বলেন না, ইমাম সাহেবকে সালাম দেওয়ার চেয়ে যে রিকশাওয়ালা যে অবহেলিত তাকে সালাম দাও, তার চেয়ে বেশি সওয়াব পাইবা। তাহাজ্জুদের সালাতের এত ফজিলত কেন? তাহাজ্জুদের সালাত আজকে অবহেলিত। সূরা বাকারার ভিতরে আসছে যে কোরআন কাউকে কি করবে, হেদায়েত দিয়ে জান্নাতের ফয়সালা করে দিবে, আবার এই কোরআনই কাউকে গোমরা বানিয়ে জাহান্নামের রাস্তা দেখিয়ে দিবে। তো কারা হেদায়েত পাবে আর কারা গোমরা হবে, তার একটা টিপস হলো, তার একটা আলামত হলো ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। কয় যারা এই কোরআনের মাধ্যমে হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে, কয় তারা সিজদাতে উঠে আল্লাহ তাআলার কুদরতি পায়, সে সিজদা দিয়ে কান্না করতে থাকবে। এটা হেদায়েত প্রাপ্তদের এটা একটা লক্ষণ। কোরআন তো আমার সম্মুখে, কিন্তু কোরআন কি আমাকে সেই শেষ রাত্রে আমাকে ঘুম থেকে উঠাইতে পারছে? দ্বিতীয় নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে এই শাবানে আমি বেশি বেশি এজন্যই সিয়াম সাধনা করি, কেননা যে এই শাবান মাসে বান্দার আমল আল্লাহ তাআলার কাছে কি করা হয়, আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হয়। তাই আমি চাই যে আমার আমলটা যেন, আমার আমল নামা যেন আল্লাহ তাআলার কাছে যেন এমত অবস্থায় উত্থাপন করা হয়, এমত অবস্থায় ওঠে যে আমি যেই অবস্থায় রোজা ছিলাম। আপনি চাকরি করেন, আপনি অফিসে বসে মোবাইলে হয়তো নাটক কিংবা কিছু দেখতেছেন, এমত অবস্থায় আপনার বড় অফিসার এসে যদি দেখে, আপনি এমনি সব সময় খুব ভালো করেন, কিন্তু ওই সময় যদি অবস্থায় দেখে, তখন তার মন খারাপ হবে কি হবে না? আর সব সময় বাগিবাজি করে, কিন্তু সে আসার পরে সে এসে আপনাকে দেখলো যে সে কাজগুলো সুন্দর মতো করতেছেন, তাহলে আপনার উপরে খুশি হবে কি হবে না? খুশি হবে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আমার আমল এমত অবস্থায় উঠুক যে অবস্থায় আমি কি করেছি, সিয়াম সাধনারত অবস্থায় ছিলাম।
শুধু তাই না, এই যে আমি আর আপনি আমার আপনার আমলনামা কিন্তু প্রত্যেক দিন কিন্তু সকাল সন্ধ্যায় রবের কাছে ওঠানো হয়। লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় আসছে যে 10 জন ফেরেশতা ফজরের নামাজের সময় নিযুক্ত হয় প্রত্যেকটা মানুষের জন্য। সারাদিন যেই কাজগুলা করলেন ওই ফেরেশতা কি করে? লিপিবদ্ধ করে। আবার এই 10 জন ফেরেশতা উঠে যায় মাগরিবের সময় কিংবা আসরের সময়, আবার 10 জন নাজিল হয়। এরা সারা রাত আপনারা আমলনামা লিপিবদ্ধ করে। এইগুলা আল্লাহ তাআলার কাছে কিন্তু উঠে। ও বাবা, একটু দুইটা চক্ষু বন্ধ করি আমি আর আপনি দেখি, সারাটা দিন যেই আমলগুলা করলাম সেই আমলগুলা আমার আল্লাহ সন্তুষ্ট না বেজার। তাই প্রত্যেক দিনের আমল কিন্তু আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। তাই দিনের বেলায় কি কাজ করলাম এটা খেয়াল করে একটু বেশি বেশি খেয়াল করা, ফজরের সময় একটু খেয়াল করা, আর একটু মাগরিবের সময় মাগরিবের নামাজের একটু আগে এসে বসে বসে খেয়াল করা, আমার এই চোখগুলা কতগুলা গুনাহ করলো, আমার এই কান কতগুলা গুনাহ করলো, আমার এই জবান কতগুলা গুনাহ করলো, এইগুলা একটু বসে বসে খেয়াল করা। কেননা সবগুলা আমার আপনার যেই রব চোখ দিল, যেই রব কান দিল, যেই রব জবান দিল, এই জবান দেনেওয়ালা, এই কান দেনেওয়ালা, এই চোখ দেনেওয়ালা রব কিন্তু আমার আপনার আমলনামাটা কুদরতি চোখ বুলায়া বুলায়া দেখে। যে ব্যক্তি যার দিলের ভিতরে বাবা এই চিন্তা ফিকির আছে, সে কি গুনাহ করতে পারেনি? শুধু তাই না, প্রত্যেক দিনের আমল কিন্তু উঠে যায়। আবার প্রত্যেক সপ্তাহে কিন্তু কোন কোন বর্ণনা মতে 2 বার ওঠে, আবার কোন কোন বর্ণনা মতে 1 বার ওঠে, সোমবার আর বৃহস্পতিবার। আপনার সাপ্তাহিক আমলগুলা কিন্তু রবের কাছে চলিয়া যায়। শুধু তাই না, রবের কাছে যাওয়ার আগে ওই মদিনাওয়ালার কাছে যায়। এ কারণেই তো মদিনাওয়ালাকে যখন জিবরাইল ডাক দিবে, জিবরাইল যখন উঠাবে, তখন দেখবে তার দাড়িগুলা কাদাযুক্ত। আমার আপনার জন্য, আমার আপনার দ্বারা যদি বাবা মায়ের স্বার্থের ব্যাঘাত ঘটে, বাবা মা কিন্তু বেজার হইয়া যায়। কিন্তু আমার আপনার দ্বারা যে আমার রবের কত গোলামির নাফরমানি হচ্ছে, কয়জনের বাবা মা আছে এরকম যে বাবা মা বেজার হয়? হাতে গোনা বাবা, কিছু পাওয়া যাবে, কিছু পাওয়া যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার আমলনামা কিন্তু দেখিয়া দেখিয়া কান্না করে। আপনি তো হজে যাওয়ার নিয়ত করছেন, আপনি তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে যে আপনি সালাম দেওয়ার নিয়ত করছেন, কিন্তু দুইটা চক্ষু বন্ধ কইরা দেখেন আপনি কতবার রাসূলকে কাঁদাইছেন, কতবার রাসূলকে আঘাত দিয়েছেন। আপনি বাবা মাকে যদি আঘাত দেন, বাবা মায়ের সামনে যাওয়ার পরে বাবা মা মুখটা ফিরাইয়া নেয়। কিন্তু আপনি আর আমি একটু চোখটা বন্ধ করে দেখি, অনেকেই তো হয়তো হজের নিয়ত করছি, অনেকেই তো হয়তো আমরা নিয়ত করছি, কিন্তু যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়ায়া সালাম দেওয়ার নিয়ত করছি, কিন্তু আমি আর আপনি যে কত কষ্ট ওই নবী ওই রওজাওয়ালাকে দিয়েছি। তো অনুরূপ ভাবে আল্লাহ তাআলা বাৎসরিক রিপোর্টটা কিন্তু এই যে শাবান মাসে উঠায়। কোন কোন ব্যাখ্যাবিদগণ বলেন শুধু তাই না, শাবান মাসের প্রত্যেক দিনের আমল আল্লাহ তাআলার কাছে ওঠে। তাই শাবান মাসে বাবা বেশি বেশি রোজা রাখা, এটা হলো গুরুত্বপূর্ণ সুন্নাত। আর এই যে মঙ্গলবার রাত্রে ভাত খায় আর মঙ্গলবার রাত্রের যে ইবাদতটা, এটাও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসে তখন তোমরা কি করো? ফাকুমু লাইলাহা, রাত্রি বেলায় তোমরা বেশি বেশি নফল ইবাদত করো। ওয়াসুমু নাহারাহা, আর দিনের বেলায় তোমরা কি করো? রোজা রাখো। এই রোজাটা হলো আমাদের উলামায়ে কিরামের মত হলো মুস্তাহাব এই রোজা, কিন্তু সেটার জন্য আমরা পাগলপাড়া, সেটার জন্য পাগলপাড়া। কিন্তু আমরা যেটা গুরুত্বপূর্ণ সুন্নাত, শাবান মাসের প্রায় প্রত্যেকটা দিনের রোজা, এটা হলো সুন্নাত। তাই এটা আমাদের গুরুত্ব নাই।
আর বাবা মনে রাখিয়েন, এই যে শবে বরাতের, এটা আমি হয়তো প্রায় প্রত্যেক বছরই সম্ভবত বলেছি, মনে রাখিয়েন শবে বরাতের কোনো নামাজ নেই। শবে বরাতের নামে কোনো নামাজ হাদিসের কিতাবে পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাব ঘাটলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30 প্রকারের নামাজ পাওয়া যায়। সেই নামাজগুলোর ভিতরে শবে বরাতের নামে, শবে বরাত নামের কোনো নামাজ নাই। হ্যাঁ, শবে বরাতের রাত্রে আপনি নফল নামাজ পড়তে পারেন, সেটা যে কোনো নফল করতে পারেন। তাই মেরে বাপু, এই যে রমাদানুল মুবারকের আগে নিজেকে কি করা, নিজের আমল নামাটা বিশেষ করে তওবা আর ইস্তিগফারের মাধ্যমে, বেশি বেশি তাসবিহাতের মাধ্যমে আমাদের আমল নামাটা পরিষ্কার করা। যদি আমার আপনার কোনো গুনাহ থাকে, গুনাহগুলা আগে মাফ করায় নেওয়া, গুনাহগুলা আগে মাফ করায় নেওয়া, আর গুনাহ থেকে নিজেকে খাঁটি তওবা করা, যে চোখের দ্বারা গুনাহ করব না, হাতের দ্বারা গুনাহ করব না, জবানের দ্বারা গুনাহ করব না। ও বাবা মনে রাখিয়েন, মনে রাখিয়েন, আমি একটা ব্যাখ্যায় পেয়েছি, কেউ যখন কি করে, কেউ যখন চোখের দ্বারা গুনাহ করে, চোখের দ্বারা গুনাহ করে, চোখের দ্বারা ওয়াপিনে জিনা করে, জিনা করে, আরে ওই আসমানওয়ালা আরশ থেকে তখন এই বেচারা যখন নামাজ পড়ে, এই বেচারা যখন দোয়া করে, আরশ থেকে ঘোষণা আসতে থাকে, ও জিনাকার তুই কি করস। চোখ 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 বড় মারাত্মক জিনিস। তাই জুলফিকার আহমদ নকশবন্দি বলে, আমি যুবক বয়সে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 100 বারের বেশি স্বপ্নে দেখেছি। তার এর কারণই হলো আমার এই চোখ দ্বারা হঠাৎ করেও এরকম হয় নাই যে আমার এই চোখ দ্বারা একটা সেকেন্ডের জন্য বেগানা নারীকে দেখেছে। তাই মেরে বাবু, এই রমাদানুল মুবারককে যদি আমি কি করতে চাই, আমি যদি রমাদানুল মুবারককে টিপে টিপে ধ্বংস না করতে চাই, আমি যদি রমাদানুল মুবারককে আল্লাহ তাআলার কাছ থেকে স্পেশাল অফার হিসেবে পাইতে চাই, 1 নম্বর চোখটাকে হেফাজত করা, 2 নম্বর কানটাকে হেফাজত করা, 3 নম্বর জবানটাকে হেফাজত করা, 4 নম্বর দিলটাকে হেফাজত করা, 5 নম্বর অঙ্গ প্রত্যঙ্গগুলা হেফাজত করে আমার রোজা সিয়াম সাধনার জন্য বেশি বেশি প্রস্তুতি নেওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো দিন দিন